আমরা এখন পেটো লেক ভিউ থেকে এখন আমরা পার্কিং লটের দিকে যাচ্ছি। ওঠার সময় প্রায় 15 মিনিট মতো লেগেছিল। এখন মনে হয় অত সময় লাগবে না, অলরেডি আমরা শুরু করেছি 5 মিনিট আগে। মানুষ এখনও আসছে দেখার জন্য, এখনও সন্ধ্যা হয় নাই। সো এখনও সন্ধ্যার আগ পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এটা একটা ইউটার্ন টাইপের রাস্তা। একটা গ্রেট এক্সপিরিয়েন্স। এখানে এসে এত উপর থেকে আমরা একটা ছোট্ট লেক, যেটা রক ফ্লাওয়ার দিয়ে ভর্তি, যেটা বিভিন্ন কালারের হয়। এগুলো বিভিন্ন গ্রিন, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড ব্লু। আর যখন সূর্যের আলো পড়ে তখন এটা গ্রিন এবং ইয়েলোগুলো বেশি দেখা যায়। এই কারণে পেটো লেকের পানিগুলো মোস্টলি ব্লু আর গ্রিন। যাই হোক, আমরা এখন পাইন বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এটা একটা পাহাড় পেয়ে উপরে ওঠা আর কি। পাহাড় থেকেই আমরা লেকটাকে দেখলাম। লেকের কাছাকাছি অবশ্য যাওয়া ডিফিকাল্ট, চারিদিকেই পাহাড়। সো আমরা এদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট উপর থেকেই যা দেখা, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি। এখন আমরা নেমে যাচ্ছি। এই কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব পার্কিং লটে। আপনাদের এই পাইন গাছগুলো দেখাচ্ছি। ন্যাচারালি এগুলো হয়েছে, এগুলো কিন্তু লাগাই না। যতদূর জানি যে এগুলো আগেই প্রথমে একবার মনে লাগিয়েছিল, তারপরে এরা অটোমেটিক্যালি প্রতি বছর হয়। এই পাইন গাছ দিয়ে কিন্তু যত ধরনের কি বলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাছাড়া এই গাছের দিয়ে আমরা কাঠের পিলার তৈরি করতে দেখি, যেটা ইলেকট্রিসিটি লাইনে, ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয়। এবং এটা অনেক লম্বা হয়, প্রায় কত ফিট বলবো, 150-200 ফিটও লম্বা আছে কিছু কিছু গাছ। আর মোস্টলি 60-70 ফিট হয়। হ্যাঁ, 10 থেকে 12 মিটার। কি? হ্যাঁ, তুমি বলো। দুই দিকে দুই সারি পাইন গাছের মাঝামাঝি পথ দিয়ে আমরা চলছি। কানাডার যে এই অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, এটাই মানুষকে মোহিত করে। মানুষ কানাডা আসার আগে অনেকেই বলে যে স্বর্গরাজ্যে যাচ্ছি। এই যে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মনে হয়, কারণ এত সৌন্দর্য, পেটো লেকের যে সৌন্দর্য আমি দেখলাম, আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবতেই পারছি না, পৃথিবীর বুকে মনে হচ্ছিল এক চিলতে মানে স্বর্গের ছটা মনে হচ্ছিল এই পেটো লেকটার পানিটা মেনলি যে আমরা পড়ে জানলাম, ওখানে লেখা আছে যে উপর থেকে রকের যে ফ্লাওয়ার বিভিন্ন কালারের, গ্রিন, ইয়েলো, রক ফ্লাওয়ার দিয়ে নাকি উপরে, এগুলা নাকি পানির সাথে মিশে যায় না আর কি, ভেসে থাকে পানির উপরে, যার কারণে পানিটা এত ব্লু। পানিটাকে দেখে মনে হচ্ছিল যে যেতে পারতাম পানির কাছে, কিন্তু অনেক নিচে এবং চারদিক দিয়ে মানে উঁচু উঁচু পর্বতমালা, পাহাড়, সব পাথরের পাহাড় দেখে চোখ জুড়িয়ে গেল। খুবই সুন্দর লেগেছে। পেটোতে আসার পথ তো অনেক দূর, ক্যালগারি থেকে অনেক দূর আসতে হয়েছে আমাদের। আমরা উইন্ডসর থেকে ক্যালগারি এসেছি বাই এয়ারে, তারপরে ক্যালগারি থেকে এখন কারে করে এই পেটো লেকের কাছে এলাম, দেখে গেলাম। খুবই সুন্দর। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই সৌন্দর্য, পৃথিবীর বুকে এই
এই নৈসর্গিক এই সৌন্দর্য দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।